প্রতিদিনের কাজের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি ব্লগের মাধ্যমে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। রাইস কুকারে বিরিয়ানি করার জন্য পোলাও চাল ধুয়ে নিয়েছি। রাইস কুকারের যে সঙ্গে কাপ থাকে ওই কাপে 3 কাপ চাল দিয়েছি, পোলাও চাল। চালটা ধুয়ে এখানে রাইস কুকারের প্যানে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, কিশমিশ, দারচিনি, এলাচ আর পরিমাণ মতো লবণ। এগুলা দিয়ে আমি ভালো করে মেখে নিব। আর চুলায় আমি মাংসকে বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে রান্না করে নিয়েছি। এটার সাথে আমি রান্না করা 1/2 কেজির মতো মাংস দিব আর 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এটা নতুন রাইস কুকার, এটা গিফট পেয়েছি। এই রাইস কুকারে পোলাও খিচুড়ি রান্না করলে খুব সুন্দর হয়, একদম ঝরঝরে হয়, নিচে লাগে না। এখন 2 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। সব কিছু আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব। মেখে পানিটাও আমি একসাথে দিয়ে দিব। আর চুলায় রান্না করতে গেলে দেখা যায় চাল ভাজতে হয়, রান্না শেষে দমে দিতে হয়, কিন্তু রাইস কুকারে করলে, পোলাও বা খিচুড়ি করলে এই কাজটা আর করতে হয় না। এই ঝামেলাটা অনেক কম হয় এবং খুব সুন্দর ঝরঝরে পোলাও হয়। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি খুব সুন্দর হয়। আমি তিনোটাই করেছি, তিনোটাই বেশ ভালো হয়েছে। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি বেশ ভালো হয়েছে। এখন এখানে আমি 3 কাপ চালের সাথে 6 কাপ পরিমাণ পানি নিয়েছি। 6 কাপের থেকে আমি একটু কম দিয়েছি, যেহেতু মাংসের সাথে মশলা আছে তাই এটা একটু বেড়ে যাবে, ওই জন্য আমি পানির পরিমাণ সামান্য একটু কম দিয়েছি। এই যে এখন সব কিছু দিয়ে রাইস কুকারটা বসিয়ে আমি প্লাগটা জ্বালিয়ে দিয়েছি। এই যে আমার চাল ফুটে উঠেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। এই যে রান্না করা মাংসটা আমি এখন এই চালের সাথে দিয়ে মিশিয়ে দিয়ে দিব। আস্তে আস্তে পোলাওটা হতে থাকবে। মাংসটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে বিরিয়ানির মশলা দিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পোলাওর সাথে আমি আর পেঁয়াজ দিই নাই, একেবারে এখানে আমি মাংসের সাথে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। যারা রাইস কুকার ব্যবহার করেন আপনারাও চাইলে এরকম করে রান্না করে দেখতে পারেন। এখন যখন পানিটা কমে এসেছে, 2-1 ফোঁটা আমি গোলাপ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এটা দিলে একটা সুন্দর শাহি ফ্লেভার আসে। এই যে আমার এটা হয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ ওয়ার্মে রাখবো, তাহলে সুন্দর হয়ে ফুটে যাবে। তারপর ফুসফুস ভাজা, বইয়ের ভাষায় বলে বিফ ফুসফুস, চিটংয়ের ভাষায় বলে ফেসকা, নোয়াখালীর ভাষায় বলে ফোঁস। এখন এক এক অঞ্চলে এক এক নামে চিনে। এটা অনেকে পছন্দ করে, অনেকে করে না, কিন্তু আমার কাছে এই গরুর ফুসফুসটা খেতে বেশ ভালো লাগে, আমি খুব পছন্দ করি। এই যে এখানে ছোট ছোট করে কেটে আমি এটা একটু লবণ দিয়ে সিদ্ধতে বসিয়ে দিয়েছি, যাতে ভিতরের থেকে সব ময়লাগুলো বের হয়ে যায়। তারপর এদিকে মশলাও কষাতে দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। মরিচ গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে এখন ভালো করে কষানো হয়ে গেলে ফুসফুসগুলোকে ভালো করে ধুয়ে নিব, পানিটা ফেলে দিয়ে ধুয়ে তারপর এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব। অনেকক্ষণ ভাজা ভাজা করব, সামান্য করে পানি দিয়ে দেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর সিদ্ধ হওয়ার পর আমি এটাকে আবার মশলা থেকে তুলে নিয়ে তেলের মধ্যে একটু কালো কালো করে ভাজি। আজকে সময় ছিল না, ওই জন্য ভাজি নাই। আপনারা এরকম করে রান্না করে মশলা থেকে একটু সরিয়ে তেলের মধ্যে ফ্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কালো কালো করে ভাজি করবেন, খেতে অনেক বেশি মজা লাগে। যারা আমার ব্লগটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার ফুসফুস ভাজা আমি রেডি করে নিয়েছি প্লেটে পরিবেশনের জন্য। কিছু অর্ডারের কাজ ছিল, এগুলোও ফাঁকে ফাঁকে রেডি করে নিয়েছি। রেডি করে যার যারটা তাকে তাকে দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে ভেজিটেবল রোল আর কিছু পিঠা, কাবাব এগুলা ছিল।
এই যে সুন্দর করে এরকম করে বানিয়ে তারপর বক্স করে রেখে দিই। আশা করি আমার ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।